একজন মাত্র চিকিৎসক দিয়ে খুঁড়িয়ে চলছে দিনাজপুরের বিরলের 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 3 লাখ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসা এটি। লোকবল সংকট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বিকল থাকায় ভোগান্তিতে রোগীরা। বিষয়টি স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 1965 সালে দিনাজপুরের বিরল উপজেলায় নির্মিত হয় 20 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল। পরবর্তীতে 3 লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়। কিন্তু হাসপাতালটিতে চিকিৎসক আছে মাত্র একজন, যে কারণে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। একটা ডাক্তার লাইন ধরে দাঁড়াই থাকবে আছে, সময়তে ছোয়াল অসুস্থ হয়ে যাচ্ছে বেশি। আরো শ্বাসকষ্ট চিকিৎসা করার জন্য আমি এখানে আসছি, কিন্তু ডাক্তারের জন্য এখানে খুব সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, 1 ঘন্টা আধা ঘন্টা এরকম। ডাক্তার যদি বেশি হয় তাহলে সুবিধা হয়। সরকারের কাছে দাবি এই হাসপাতালে অনেক ডাক্তার দেওয়া হোক, 2-4টা ডাক্তারের দরকার। অনেক রোগী আসতেছে, অনেক রোগী ঘুরে ঘুরে চলে যাচ্ছে। ঠিক মতো করে আমরা তো সেবা দিতে পারতেছি না, তখন রোগীর লোকজনের কাছে আমরা বাধার সম্মুখীন হই। বিভিন্ন সময় ওনারা আমাদেরও চড়াও হয়। প্রতিদিন বহির্বিভাগে প্রায় 400 রোগী আসেন সেবা নিতে। এছাড়া আন্তঃবিভাগে ভর্তি হয়ে সেবা নেন 30 থেকে 40 জন রোগী। তাই সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয় প্রতিনিয়ত। আউটডোরেও প্রায় প্রতিদিন 400-র মতো রোগী আসে, কিন্তু বর্তমানে পুরো হাসপাতালে যেখানে 17 জন চিকিৎসক থাকার কথা, মেডিকেল অফিসার, সেখানে মাত্র একজন। যে কারণে এত রোগীর চাপ একার পক্ষে সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বললেন, সহকারী সার্জন সহ 17 জন মেডিকেল অফিসারের পোস্ট থাকলেও এখানে আছেন মাত্র একজন। বললেন, এক চিকিৎসক দিয়ে জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অনেক কষ্টকর। একজন চিকিৎসক দিয়ে জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং বহির্বিভাগে প্রতিদিন রোগীকে সেবা দেওয়াটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে পড়েছে এবং এটা প্রায় অসম্ভবই বলা যায়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন। রোগীদের সেবা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।